সবার প্রথমে আমরা দেখব ভৌত রাশি পরিমাপের একক ও পদ্ধতি। এই অধ্যায়টিকে কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি। তার মধ্যে প্রথম ভাগ ভৌত রাশি কি জিনিস, তারপরে বিভিন্ন একক এবং তারপরে এককের বিভিন্ন পদ্ধতি, তারপরে আমরা পড়ব মাত্রা এবং তারপরে আমরা পড়ব বিভিন্ন মাপের একক এবং সবার শেষে আমরা বিভিন্ন বৈজ্ঞানিক যে যন্ত্রপাতি সেই যন্ত্রপাতিগুলো সম্বন্ধে জানবো। দেখতে পাচ্ছি ভৌত রাশিকে দুইটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্কেলার রাশি, যাদের শুধুমাত্র মান থাকে, আর অপর দিকে ভেক্টর রাশি, যাদের মান ও দিক দুটোই থাকে। উদাহরণ হিসেবে স্কেলার রাশির মধ্যে পড়ে দৈর্ঘ্য, ভর, আয়তন, শক্তি, কার্য, ঘনত্ব, এইগুলো স্কেলার রাশি। আবার অপর দিকে বেগ, বল, ভার, সরণ, এদের মান ও অভিমুখ দুটোই থাকার কারণে এরা হচ্ছে ভেক্টর রাশি। এখন এই জায়গায় আমাদের কিছু কিছু ইম্পর্টেন্ট নোটস, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, সেগুলো জানতে হবে। যেমন তড়িৎ প্রবাহ মাত্রা, মান ও অভিমুখ দুটো থাকা সত্ত্বেও এটা একটা স্কেলার রাশি। আমরা এক্ষুনি বললাম যে রাশিগুলির মান ও অভিমুখ দুটোই থাকবে তাদেরকে ভেক্টর রাশি বলা হয়। আবার মুহূর্তের মধ্যে আমরা বলছি যে তড়িৎ প্রবাহ মাত্রা, মান ও অভিমুখ দুটো থাকা সত্ত্বেও সেটা একটা স্কেলার রাশি। এই তড়িৎ প্রবাহ মাত্রা ভেক্টরের সাধারণ যোগ বিয়োগ মেনে চলে না। এর পরের কনসেপ্ট আমরা পড়ব কার্য। কার্যকে সাধারণত আমরা দুইটা রাশির গুণফল হিসেবে বলতে পারি, একটা হচ্ছে বল আর একটা হচ্ছে সরণ। তো কার্য সমান সমান বল মাল্টিপ্লাই সরণ। তো কার্য একটা স্কেলার রাশি, আবার এদিকে আমরা দেখব বল কিন্তু একটা ভেক্টর রাশি আর সরণ কিন্তু একটা ভেক্টর রাশি। তো এখান থেকে আমরা বলতে পারি দুইটি ভেক্টর রাশির মাল্টিপ্লিকেশন একটা স্কেলার রাশি হতে পারে। এটা হচ্ছে 2 নম্বর। তারপরে 3 নম্বর দেখি, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টপিক বা কনসেপ্ট। এই জায়গাটাতে সব থেকে গুলিয়ে যায়, একটা হচ্ছে ভর আর একটা হচ্ছে ভার। তো ভর কি জিনিস? ভর সবার প্রথমে জানি ভর একটা স্কেলার রাশি। ভর হচ্ছে নিজের মধ্যে থাকা কোয়ান্টিটি, মানে একটা জিনিস বা একটা বস্তু কতগুলা কোয়ান্টিটি দিয়ে তৈরি, সেটাই হচ্ছে ওই বস্তুটার ভর। আর ভার কি জিনিস? ভার হচ্ছে একটা বস্তুকে পৃথিবীর গ্রাভিটি যে বলে নিজের দিকে টানে, সেটাই হচ্ছে ওই বস্তুটার ভার অর্থাৎ ওজন। সুতরাং আমার ক্ষেত্রে আমাকে পৃথিবী যে বলে নিচের দিকে টানে বা নিজের দিকে টানে, সেটাই হচ্ছে আমার ওজন। আশা করি বোঝা গেছে। পরে আমরা দেখবো দূরত্ব, দ্রুতি, সরণ, বেগ। তো দূরত্বর কথা হচ্ছে যেটা বলে আমরা ডিস্টেন্স বলি, সেটা একটা স্কেলার রাশি। আবার সরণ, যেটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট, সেটা একটা ভেক্টর রাশি। অন্যদিকে দ্রুতি, যেটাকে স্পিড বলা হয়, স্পিড একটা স্কেলার রাশি। আর বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। এইখানে একটা ডায়াগ্রামের মাধ্যমে খুব সুন্দরভাবে বোঝানো হচ্ছে এই চারটা পার্থক্যকে। তো আমরা দেখতে পাবো এখানে একটা বাড়ি আছে, এখানে একটা বাড়ি আছে। এই দুইটা বাড়ির মধ্যে সব থেকে যে শর্টেস্ট ডিস্টেন্স, সেই শর্টেস্ট ডিস্টেন্সটাকে বলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। শর্টেস্ট যে দূরত্ব, সেটাকে বলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আবার অন্যদিকে এই যে ঘুরে ঘুরে সাইকেল চালিয়ে বিভিন্ন দিক দিয়ে এই বাড়িতে যাচ্ছে, এই যে ঘুরে যাওয়া, এটাকে বলা হচ্ছে ডিস্টেন্স বা দূরত্ব। তাহলে আশা করি বোঝা গেছে কোনটা দূরত্ব। এর উপরেরটা হচ্ছে দূরত্ব, নিচেরটা হচ্ছে সরণ। সব থেকে শর্টেস্ট যে ডিস্টেন্স, সেটাই হচ্ছে সরণ। স্পিড আর ভেলোসিটি পার্থক্য, যদি একটা গাড়ি, যদি শুধুমাত্র এটা বলা থাকে যে এই গাড়িটি 60 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, তো সেক্ষেত্রে শুধুমাত্র একটা মান উল্লেখ করা আছে, তাই এটা একটা স্কেলার রাশি, সেই ক্ষেত্রে সেটাকে বলবো আমরা স্পিড। বাট যদি আমাদের বলা হয় যে একটা গাড়ি 60 কিলোমিটার আওয়ার নিয়ে পূর্ব দিকে যাচ্ছে বা কোনো একটা গন্তব্যের দিকে যাচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা ওটাকে বলবো ভেলোসিটি। এবার আসা যাক দ্বিতীয় বা সেকেন্ড টপিক। সেকেন্ড টপিকে আমরা আলোচনা করবো একক নিয়ে। এককের ক্ষেত্রে আমরা তিনটা জিনিস এখানে দেখতে পাবো। একটা হচ্ছে প্রাথমিক একক, যেটাকে বলা হয় মৌলিক একক, আর একটা লব্ধ একক, আর একটা এককবিহীন রাশি। তো আমরা প্রাথমিক এককের ক্ষেত্রে এখানে এসে দেখব প্রাথমিক একক 7টি, অর্থাৎ 7টি মৌলিক একক আছে। সেই মৌলিক এককগুলো কি কি আমরা একবার দেখে নিব। তার সঙ্গে আমরা জানি 2টি হচ্ছে সাপ্লিমেন্টারি ইউনিট আছে, তো সেগুলো জেনে নিব। 7টি মৌলিক একক হলো দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, বৈদ্যুতিক প্রবাহ, আলোর তীব্রতা, পদার্থের পরিমাণ। এই 7টি হচ্ছে মৌলিক একক, এবং এইগুলি ছাড়া 2টি যে একক আছে সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি একক, যেমন কোণ আর ঘনকোণ। এইগুলা হলো প্রাথমিক একক বা মৌলিক একক। এবার আমরা দেখে নিই লব্ধ একক। লব্ধ একক কোনগুলোকে বলে? যে সমস্ত একক নিজে নিজেই প্রকাশিত হতে পারে না, অর্থাৎ সে ওই এককটা প্রকাশের জন্য তাকে মৌলিক এককের সাহায্য নিতে হয়। যেমন বেগ। বেগের ক্ষেত্রে আমরা কি বলি? বেগের ক্ষেত্রে বলি কত বেগে, স্পিড, কিমি পার আওয়ার। সুতরাং আমি একটা ডিস্টেন্সের একক নিচ্ছি, অর্থাৎ দূরত্বের একক নিচ্ছি, দৈর্ঘ্যের একক নিচ্ছি, আবার তার নিচে কি নিচ্ছি? সময়ের একক। বেগ, ত্বরণ, বল, চাপ, কাজ অথবা শক্তি, ক্ষমতা, ঘনত্ব, তড়িৎ আদান, এগুলি লব্ধ একক। এবার দেখি একক বিহীন রাশি।
এককবিহীন রাশি কোনগুলা? আপেক্ষিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব, এই যে এইগুলো আছে, এগুলো হচ্ছে দুটি ভৌত রাশির অনুপাত, তাই এদের কোনো একক হয় না। আমরা চাইলে এই ছবিতেও একবার দেখে নিতে পারি। এবার দেখবো আমরা মাত্রা। মাত্রা হচ্ছে প্রাথমিক মৌলিক এককগুলোর ঘাতের সঙ্গে সম্পর্কযুক্ত। তো মাত্রার ক্ষেত্রে আমরা দেখব এসআই ভিত্তিক মৌলিক রাশিগুলির মাত্রা। এই যে আমরা 7টি মৌলিক রাশি পড়েছিলাম, তার মধ্যে এই মৌলিক রাশিগুলির মাত্রাটা একটু দেখে নিই। যেমন দৈর্ঘ্যের মাত্রা এল, ভরের মাত্রা এম, সময়ের মাত্রা টি, আবার তাপমাত্রার মাত্রা কে, এবং তড়িৎ প্রবাহের মাত্রা আই। এরপরে দেখব যেমন নির্বাচিত কিছু ভৌত রাশির মাত্রা, যেমন বেগ বা দ্রুতি। এদের ক্ষেত্রে কি, এরা হচ্ছে সিম্পল, একাই একাই ছিল, এল এম টি কে আই, বাট এরা একাই নয়। যেমন বেগ বা দ্রুতি এল টি তার টু দি পাওয়ার -1, ত্বরণ এল টি তার টু দি পাওয়ার -2। পরে এই জায়গায় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, কোনো ভৌত রাশি মাত্রাহীন হলেও একক থাকতে পারে। যেমন কোণের কোনো মাত্রা নেই, কিন্তু কোণের আবার একক আছে। কোণের একক আমরা কি জানি? রেডিয়ান। কোণের একক রেডিয়ান, আবার ঘন কোণের একক স্টেরেডিয়ান। এইগুলো টপ মোস্ট ইম্পর্টেন্ট, যে জায়গাগুলো থেকে প্রশ্ন খুব বেশি আসার সম্ভাবনা আছে। যেমন সমান মাত্রা বিশিষ্ট রাশি, এই যে গতি বেগ, এই দুটা রাশির মাত্রা সমান। তারপরে ওজন ও বল, এই দুটো রাশির মাত্রা সমান। তো এখানে সমান মাত্রা বিশিষ্ট রাশিগুলি আছে, এগুলি খুবই ইম্পর্টেন্ট। এগুলি পরে আমরা দেখব বিভিন্ন মাপের একক। বিভিন্ন মাপের এককের ক্ষেত্রে আমরা দেখব দৈর্ঘ্যের বিভিন্ন একক, ভর পরিমাপের একক, সময়ের পরিমাপের একক। তো দৈর্ঘ্যের ক্ষেত্রে সবার প্রথমে আমরা কি দেখি? খুব ছোট দৈর্ঘ্য পরিমাপের একক, আবার একটা হতে পারে কি খুব বড় দৈর্ঘ্য পরিমাপের একক। তো ছোট দৈর্ঘ্য পরিমাপের একক কোনগুলো হতে পারে? যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া বা অন্যান্য জীবাণুগুলা। সেই জীবাণুগুলার যদি আমাদেরকে ডিএনএ এর দৈর্ঘ্য মাপতে হয়, তখন সেক্ষেত্রে আমরা কি দিয়ে পরিমাপ করব? ছোট ছোট একক ব্যবহার করতে হবে, সেইগুলোই আমরা এখানে দেখব। আবার বড় দৈর্ঘ্যের একক কি? বড় দৈর্ঘ্যের একক যেমন বিভিন্ন আমাদের পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব, একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সির দূরত্ব, এই যে এককগুলি আছে, এই এককগুলো হচ্ছে খুব বড় দৈর্ঘ্যের একক। তো এগুলো আমরা ডিটেলসে আলোচনা করব, যেমন অ্যাংস্ট্রম, ফার্মি বা পারসেক, আলোকবর্ষ। এরপরে আমাদেরকে যেটা পড়তে হবে, বিভিন্ন যন্ত্রপাতি। যন্ত্রপাতি থেকে প্রশ্ন সাধারণত দিয়েই থাকে। দেখো পেসমেকার। পেসমেকার কি জিনিস? আমাদের হৃৎপিণ্ডের স্বাভাবিক ছন্দ বজায় রাখার জন্য এক ধরনের যন্ত্র। তারপরে দেখবো ইসিজি। ইসিজি হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ বা ইলেকট্রোকার্ডিওগ্রাম। তারপরে আমরা দেখবো ক্রেস্কোগ্রাফ, উদ্ভিদের গতি নির্ণয়ের জন্য বা বৃদ্ধি নির্ণয়ের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেটাকে ক্রেস্কোগ্রাফ বলা হয়। এর আবিষ্কারক জগদীশ চন্দ্র বসু। তারপর দেখবো পাইরোমিটার, উচ্চ তাপমাত্রা, ফেদোমিটার, বেরোমিটার, স্ফিংগোমেনোমিটার, স্টেথোস্কোপ, হাইড্রোমিটার, হাইগ্রোমিটার। বিভিন্ন যন্ত্রপাতি আমরা বই থেকে পড়বো। তাছাড়া আমরা এই নোটসের পরে আমাদের যে নোটস আছে, সেই নোটসে সমস্ত ইচ এন্ড এভরিথিং দেওয়া থাকবে। এটা ছিল ওভারভিউ। এবার আমরা যদি এটা ডিটেলসে পড়তে চাই, তাহলে আমাদের নোটস পড়তে হবে। তো চলো আমরা একটু নোটসের দিকে দেখি। আনুমানিক 12 পাতার এই পিডিএফ পড়লে এই পিডিএফ থেকে বাইরে বেরোনোর বা বাইরে আসার মতো কোনো সম্ভাবনা নেই। এরপরে যারা যারা পুরো টপিকটাকে ডিটেলসে বিস্তারিত পড়তে ইচ্ছুক, তারা এই নোটসটা পড়তে পারো। আমি শুধু একবার এই নোটসের সামারি বলে দিচ্ছি ও ওভারভিউ বলে দিচ্ছি। ভৌত রাশি পরিমাপের একক ও পদ্ধতি। এখানে আমরা সেম ভৌত রাশি সম্বন্ধে জানবো। ভৌত রাশির ক্ষেত্রে ভৌত রাশি কি, তার মধ্যে জানবো স্কেলার রাশি, ভেক্টর রাশি। তারপরে আমরা জানবো ভৌত রাশির বিভিন্ন শ্রেণী বিভাগ, এখানে আরো ডিটেলসে দেওয়া আছে। তারপরে আমরা জানবো সাপ্লিমেন্টারি ইউনিট, 2 ধরনের ইউনিট। তারপরে কেউ যদি মনে করতে চাও বা মনে রাখতে চাও, তাহলে স্মার্ট নিউমনিক আছে, সেই নিউমনিক দিয়ে মনে রাখতে পারো। এই যে গৌণ রাশিগুলার পরে আমরা পড়বো এককবিহীন ভৌত রাশি। এককবিহীন ভৌত রাশি কি জিনিস? তারপরে আমরা জানবো একক প্রকাশের 4টি পদ্ধতি। খুব ডিটেলসে আমাদের আলোচনা করা হয়ে গেছে অলরেডি, আমরা শুধু একটা সামারি দেখছি। তারপরে দেখবো ভৌত রাশির মাত্রা। এই ভৌত রাশির মাত্রাগুলি আমরা খুব ডিটেলসে পড়বো। তারপরে আমরা দেখবো নির্বাচিত ভৌত রাশির মাত্রা। যে ভৌত রাশির মাত্রাগুলো আমাদের বললাম যে একাই প্রকাশিত হতে পারে না। তারপরে আমরা দেখবো সমান মাত্রা বিশিষ্ট রাশি। তারপরে দেখবো মাত্রাহীন রাশি। তারপরে দৈর্ঘ্যের বিভিন্ন একক, যেমন আমি বলেছিলাম মাইক্রন, ন্যানোমিটার, অ্যাংস্ট্রম, ফার্মি, পিকোমিটার আসে এগুলো সাধারণত। তারপর দেখবো খুব বড় দৈর্ঘ্যের একক, যেমন অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, আলোকবর্ষ, পারসেক। তারপরে দেখবো আমরা ভর পরিমাপের একক। তারপরে ভরের বিভিন্ন একক সমূহ, বড় একক, ছোট একক। তারপরে সময়ের পরিমাপ, বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি। এই যন্ত্রপাতি শুধু ওইখানে কয়েকটা, যে স্লাইড এর আগে আমি দেখিয়েছি সেই স্লাইডে সামান্য কয়েকটা যন্ত্রপাতি আছে। এই স্লাইডে আমরা অনেক যন্ত্রপাতির নাম পাবো, এই যন্ত্রপাতিগুলো আমাদেরকে পড়তে হবে।
যন্ত্রপাতি দিয়ে এখানেই শেষ। এরপরে আমাদের প্রশ্ন সলভ করতে হবে। তো এই প্রশ্নগুলো আমরা অন্য কোনো একদিন সলভ করবো, আমি শুধুমাত্র সামারি দিচ্ছি। তো বিভিন্ন প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো যতক্ষণ ধরে সলভ করবো না আমরা ধারণা পাবো না আমাদের থিওরি কতটা জানা হয়েছে। আমি শুধু সামারি দিচ্ছি, এই প্রশ্নগুলো সলভ করতে হবে। ক্যাটাগরি 1 এর প্রশ্ন, এগুলো ক্যাটাগরি 2 এর প্রশ্ন। এই প্রশ্নগুলো করার পরে আমাদের যদি সম্ভব হয় তাহলে আমরা ওএমআর শিট ফিল করব, তারপরেই আমরা এগুলো নিয়ে ডিটেলসে অ্যানালাইসিস করব। তো আজকের জন্য আপাতত এতটুকুই।